পা ভিজে গেছে। ভিজে যাওয়াটা বড় কথা না, ও তো গঙ্গার মানে জলে ওর ফোবিয়া আছে। হ্যাঁ, তো চলে এসছে ঘুগনি। আবার তুমি নিচ্ছ কেন? তুমি তো ভেজিটেবিল চপ খেয়েছো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। কিন্তু মুডটা একটু অফ হয়ে গেছে, কারণ এসেছিলাম গঙ্গার ঘাটে। এই যে গঙ্গার ঘাটে এসে পুকুরে ছুঁয়েছে, তো গঙ্গার একটু ছিটাচ্ছিলাম। ওই মুহূর্তে সোনুকে বললাম তুই নামবি না, কিন্তু আমি গঙ্গা ছিটিয়ে দিলাম। ওই মুহূর্তে নেমেই পুরো মানে পড়ে গেছিল গঙ্গার মধ্যে, একটা পাশ পুরো ভেজে। এই যে দেখি পা দেখা, এগুলো তো দেখাতে হবে প্রমাণ। হাজারবার না করার পরও যে শুনিস না। তো চলো একটুখানি চা খাবো, চা খেয়ে বাড়ির থেকে এবার রওনা হবে। সকাল সকাল মর্নিং ওয়াকের জন্য আজকেও বেরিয়ে পড়েছিলাম। পুরো পা ভিজে গেছে। ভিজে যাওয়াটা বড় কথা না, ও তো গঙ্গার মানে জলে ওর ফোবিয়া আছে। ও সামান্য বাথরুমেও স্নান করতে পারে না। এক পা মানে আমি মানুষটা কমিয়ে না, সেদিনকে তো দেখে গেলি সামনে যে বস্তা দেওয়া, আজকে তো জলটা অনেকটা উপরেও এসে গেছে। এবার আমি ভেবেছি যে জল দাও নিচে হয়তো আরেকটা সিঁড়ি আছে। আমি যেখানে তোকে না করলাম জল আমি ছিটিয়ে দিলাম, তারপরেও যে তুই নেমে এরকম মানে বলে না এক্সট্রা ক্যালেস্টারি মারলে যা হয়। সকাল সকাল একটা বিপদ ঘটে যাচ্ছিল, মাথাটা এত গরম করে দেয়। 10 টাকা আছে, 10 টাকা। তাহলে দেখ দুটো চা হয়ে যাবে। পয়সার ব্যাগটাও হাতে করে আনিস নি। আয় ভেতরে আয়। টাকাটা পে কর। পেছনে আসতে ফোন দেখতে দেখতে, কোনো সময় যদি আমার কথা শোনে। ঘেমে জল হয়ে গেছি, সোজা বাড়িতে গিয়ে একটু স্নান করে নেবো। এই নোংরা দেখ, নোংরা সারাটা রাস্তার মধ্যে নোংরা। কত বড় একটা সার যাচ্ছে। অঙ্কুশ পেছন ধরেছিল আসার জন্য, তারপরে কি যেন পেট ব্যথা করছে বলে আবার শুরু করলো। ও একদম দেখবা বাড়িতে গিয়ে ও ল্যাপটপ খাচ্ছে। ল্যাপটপ ধরলেই মার টাকা তো খাবে আমার কাছে। পেয়েছে ল্যাপটপ, দাবাকে খেলেंगे हम। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কোথায় যাচ্ছ? কোথায়? না তো জামাই ষষ্ঠীতে কি খেলা? আমাদের আবার জামাই ষষ্ঠী। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খেতে, আর এই রেস্টুরেন্টটা অনেক বছর পুরনো রেস্টুরেন্ট। আমার হাজার হাজার রেস্টুরেন্টের মানে হয়তো এসি থাকতে পারে, কিন্তু আমার ওখানে পোষায় না। আমাকে আসতে হবে এখানে, এই পুরনো রেস্টুরেন্টে আসতে হবে। আর আমার সাথে সাথে আমি আমার ছেলে মেয়েকেও আনি, আমার মাও আসে। কারণ আমার এখানে খেয়ে যতটা তৃপ্তি পাই অন্য কোথাও খেয়ে কোনো তৃপ্তি পাই না, সেই টেস্টটাই থাকে না, ঠিক আছে? তো আমি সেই কারণে আমি এখানেই আসি। হাজার কোনো জায়গা পেলেও সেই জায়গায় যাই না, কারণ এখানকার মোগলাই, ঘুগনি, ভেজিটেবিল চপ মানে অন্য কোথাও এই স্বাদটা পাই না, সেই কারণে এখানেই আসি। আর এখানে এই যে নিয়ে এসেছি, আমার ছেলেও বলছে চলো ওখানে, নাম ধরেই বলছে, বলে শিবু সেনের রেস্টুরেন্টে চলো ওখানে খাবো। আমি বলছি ঠিক আছে চল।
তো সেখানে নিয়ে এসছি। তো উনি তো মারা গেছেন, যাই হোক অনেক বছর আগেকার রেস্টুরেন্ট। আগে এই নিচ থেকে খাবার ওপরে যেত, এখন আর সেই ব্যাপারটা নেই। না, আজকে মোগলাই বলেছি আর ঘুগনি বলেছি। তো যারা চেনে তারা এখানেই আসে, আর যারা চেনে না তারা আসতে চায় না। এখন তো অনেক বড় বড় মানে এসিওয়ালা রেস্টুরেন্ট হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, তারা সেখানে যায়। কিন্তু আমার এখানেই পছন্দ। রেস্টুরেন্টের লোক আমার এখানে খেয়েই পোষায়, তাই আমি এখানেই আসি। ও এই পাঁচটাতে বসাবে। আর কেন চাপবে, কেন জায়গা রয়েছে তো। চাপ হ্যাঁ, তো চলে এসছে ঘুগনি। আমি অন্য জায়গার ঘুগনি খাই না, এক ট্রেনের ঘুগনি খাই আর এক এই রেস্টুরেন্টের ঘুগনি খাই। আমি আর অন্য ঘুগনি যেন আমার ভালোই লাগে না। রাস্তার এত আওয়াজ। ট্রেনের ঘুগনির স্বাদই আলাদা। কেমন লাগছে? এটা জামাই ষষ্ঠীর খাওয়া। এটা আমার। তো চলো আমিও খেয়ে নিই। দাদু, তোমার এই ঘুগনির রেসিপিটা কিন্তু দিয়ে যাবে। তিনটা জেনারেশন তোমার কাছে থাকছে, একটা না, তিনটে জেনারেশন। ভেজিটেবিল চপ, ভেজিটেবিল চপও চলে এসেছে। বাবান কিন্তু আজকে তাহলে আর মোগলাই পাবে না, মোগলাই শুধু আমি আর সোনু খাবো। হ্যাঁ, ঘুগনি শেষ, আবার এটাই হয় যখন স্লো মোশনে খাওয়া চলে। স্লো মোশনে খাওয়া হলে এরকমই হয়। না, ভেজিটেবল চপটা খাও, ওটা মিষ্টি মিষ্টি। আমি মিক্সচার এইটা খা, তাহলে ঝালটা কমে যাবে। ট্রেনের ঘুগনি খুব ভালো লাগে না? আমি ট্রেনের ঘুগনিটা খাই, আর তোমার এখানেটা আমি আর আদার্স এই যে এতদিন যে শ্যামকাকা ছিল তাও কোনোদিন খাইনি। শ্যামকাকার ঘুগনিও খাইনি, যাই না। আমার এই বেস্ট লাগে। শ্যামকে কৃষ্ণান্টির মারা গেছে 1 বছর। শ্যামকাকা ট্রেনের ঘুগনির আমার ভাইয়ের খুব পছন্দ, উঠলেই খাবে। এভাবে করেন আর তোমার দোকানে খাওয়া শুরু হয়ে গেছে। আবার তুমি নিচ্ছ কেন? তুমি তো ভেজিটেবিল চপ খেয়েছো। আমার থেকেও নিয়েছে কেন? না, ওর দুটো প্রাপ্তি আছে, ওর দুটি প্রাপ্তি রয়েছে। ওর কপালে আজকে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কেমন মোগলাই? আমার তো খুব ভালো লাগে, আমার সত্যিই খুব ভালো লাগে। হ্যাঁ, আমার তো আছে তার গ্লাস দাও। অলওয়েজই ভালো বাবার। তোমার এখনো হয়নি? তাড়াতাড়ি করো, দে আবার মুখে দিয়ে দে। দেখ, দেখেছিস বাবান? বাবান দেখলি কীর্তিটা? হ্যাঁ, পারিস বটে রে সোনু, অপেক্ষায় ছিলিস। হ্যাঁ, তোমার ভাই দেবে কিন্তু তুমি দেবা না।
देने का नहीं सबसे लेने का বাড়িতে চলে এসেছি। তো আসার সময় অঙ্কুশের স্কুলের জন্য লাগবে যে গাছটা, সেই গাছটাও কিনে নিয়ে এসেছি। চল বাবান গাছটা নিয়ে আয় দেখি। আর ছাটনটা দিয়ে আসলাম। আরম্ভ হয়ে গেছে আমার মায়ের। না আরে বল, যখন থাকি না তখন তো গাছগুলো জল না পেয়ে মরে যায়। কি আচ্ছা পাঠাচ্ছি। এই যে গ্লাস নিয়ে এসেছি, রুপোর গ্লাসে জল খেলে গ্রহ দোষ টোষ কাটে, সেই কারণে রুপোর গ্লাস। তোমার এটা এই যে এটা হলো কি জানো, মানি প্ল্যান্ট না? না না, এটা মানি প্ল্যান্ট না, তাই তো বললো মানি প্ল্যান্ট। এটা মানি প্ল্যান্ট। দেখা না বাবা, এটা পয়সা গাছ। এই যে এই ফুটো ফুটো দেখছেন, এখানে পয়সা হবে। হ্যাঁ হবে পয়সা। নাকে ঢুকিয়ে দিয়ে আঙুলটা। নাক পরিষ্কার করে নিয়ে আয়। তো চলো, গুড নাইট। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এক একটা সাবস্ক্রাইব খুব দরকার আমার। তোমাদের সাপোর্টটা খুব দরকার, কারণ আমার শুধু একার জন্য না, আমার ছেলে মেয়ের জন্য। 200 অনেক কাছাকাছি। আমরা এই যে কাছাকাছি আছি। আমাদের অঙ্কুশ কাঞ্চুল এ বাবা, এবার জামা কাপড়টা ছেড়ে পরতে পাই একটু। আর শোনো, আমার কাজটা একটু করে দাও। তো চলো টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।